ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলে 2 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। 1 আই উষ্ণতা বাড়লে বায়ুচাপ কমে। 2 জলীয় বাষ্পে জলকণায় পরিণত হওয়ার প্রক্রিয়া ঘনীভবন। 3 পৃথিবীর বৃহত্তম স্বাদু জলের হ্রদ সুপিরিয়র। 4 পৃথিবীর উচ্চতম হ্রদ টিটিকাকা। 2 আই ঘূর্ণাবাতের বায়ু উত্তর গোলার্ধে ঘড়ির কাঁটার বিপরীতে প্রবাহিত হয়। 2 নিরক্ষীয় অঞ্চলে নিয়মিত পরিচলন বৃষ্টি হয়। 3 উত্তর আমেরিকার সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট ম্যাককিনলে। 4 পম্পাস অঞ্চলে পশুচারণ ভূমিকে এস্টেনশিয়া বলা হয়ে থাকে। 3 আইতে দিয়েছে আইটিসিজেড কাকে বলে, এটা আছে বইয়ের 35 পাতাতে রয়েছে। এই যে আইটিসিজেড হচ্ছে ইন্টার ট্রপিক্যাল কনভার্জেন্স জোন বা আন্তঃক্রান্তীয় অভিসরণ অঞ্চল। উত্তর পূর্ব এবং দক্ষিণ পূর্ব আয়নবায়ু নিরক্ষীয় অঞ্চলে মিলিত হয় এই স্থানীয় আন্তঃক্রান্তীয় অভিসরণ অঞ্চল বা আইটিসিজেড। এই অঞ্চলের আরেক নাম নিরক্ষীয় শান্ত বলয়। পৃথিবীর 3টি অংশ জুড়ে নিরক্ষীয় শান্ত বলয় অবস্থান করছে। সবচেয়ে বড় অংশটি ভারত মহাসাগর থেকে প্রশান্ত মহাসাগর পর্যন্ত বিস্তৃত। আর একটা অংশ রয়েছে আফ্রিকার পশ্চিমে আটলান্টিক মহাসাগরে। দক্ষিণ আমেরিকার পশ্চিমে প্রশান্ত মহাসাগরের অপর শেষ অংশটি অবস্থান করছে। এরপরে 2 দিয়েছে ক্যাটাবেটিক বায়ু কাকে বলে, এটা আছে বইয়ের 40 পাতাতে রয়েছে। লিখবে, এখান থেকে লিখবে রাত্রিবেলায় তাড়াতাড়ি তাপ বিকিরণ করে পর্বতের ঢালের উপরিস্থ বায়ু শীতল হয়ে পড়ে। এই উচ্চচাপের ভারী বায়ু পর্বতের ঢাল বরাবর ওপর থেকে নিচের দিকে নামতে শুরু করে এবং উপত্যকায় অবস্থান করে। এই বায়ু হলো পার্বত্য বায়ু, যার আরেক নাম ক্যাটাবেটিক বায়ু। এর বায়ুর প্রভাবে উপত্যকায় বৈপরীত্য উষ্ণতার সৃষ্টি হয়। এই কারণেই হিমাচল প্রদেশের কুলু এবং কাংড়া উপত্যকার মাঝের অংশের তুলনায় পর্বতের উঁচু ঢালে জনবসতি কিছুটা বেশি দেখা যায়। 3 দিয়েছে আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে, এটা আছে বইয়ের 46 পাতায়। কোন নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প আছে এবং সেই উষ্ণতায় ওই বায়ুকে সম্পৃক্ত করার জন্য যে পরিমাণ জলীয় বাষ্প প্রয়োজন, এই দুয়ের অনুপাতকে বলা হয় আপেক্ষিক আর্দ্রতা। এটা শতকরা হিসাবে প্রকাশ করা হয়। 4 দিয়েছে মৃত্যু উপত্যকা কাকে বলে, এটা উত্তর আমেরিকার আছে 81 পাতায় আছে। লিখবে পশ্চিমের পার্বত্য অঞ্চলের ক্যালিফোর্নিয়া দক্ষিণ পূর্ব অংশেটা লিখবে উত্তর আমেরিকার পশ্চিমের পার্বত্য অঞ্চলের ক্যালিফোর্নিয়া দক্ষিণ পূর্ব অংশের এই উপত্যকা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 90 মিটার নিচু। তাই এই অঞ্চলে প্রাপ্ত সামান্য জলের লবণতা এত বেশি যে এখানে কোনো জীব বেঁচে থাকতে পারে না। এই গভীর উপত্যকা মৃত্যু উপত্যকা নামে পরিচিত। এই উপত্যকা উত্তর আমেরিকার উষ্ণতম স্থান এবং পশ্চিম গোলার্ধের নিম্নতম স্থান। 5 দিয়েছে ফার শিল্প কাকে বলে, এটা আছে বইয়ের 93 পাতায়। এটা হচ্ছে কানাডিয় শিল্ড অঞ্চলে লিখবে প্রায় সর্বত্রই ফার শিল্প গড়ে উঠেছে। দীর্ঘ লোমযুক্ত পশুর চামড়া যাকে ফার বলা হয় সেখান থেকে শীতের পোশাক তৈরি করা হয়। 6 দিয়েছে চাঁদোয়া বলতে কি বোঝায়, এটা রায়মার্টিন থেকে দিচ্ছি। লিখবে নিরক্ষীয় বৃষ্টি অরণ্য জলবায়ুতে সারা বছর ধরে অত্যধিক উষ্ণতা এবং বৃষ্টিপাতের ফলে এখানকার উদ্ভিদগুলো খুব ঘন সন্নিবিশিষ্টভাবে জন্মায়। এখানে প্রত্যেকটি উদ্ভিদ পরস্পরের সঙ্গে প্রতিযোগিতামূলক অভিযোজন ঘটিয়ে তাদের ডালপালা এবং পাতাগুলিকে প্রশস্তভাবে মেলে ধরায় ওপরে যে ছাতা বা শামিয়ানার ন্যায় অংশের সৃষ্টি হয় তাকে চাঁদোয়া বলে। 6 দিয়েছে কর্ডিলেরা কাকে বলে, উদাহরণ দাও, এটা আছে বইয়ের 81 পাতায়। লিখবে কর্ডিলেরা শব্দটির অর্থ হচ্ছে শৃঙ্খল। উত্তর আমেরিকা মহাদেশের পশ্চিমে পার্বত্য অঞ্চলে কতগুলি সমান্তরাল নবীন ভঙ্গিল পর্বতমালা নিয়ে এই কর্ডিলেরা সৃষ্টি হয়েছে। 4 আইতে আসি। 4 আইতে দিয়েছে আমাজন নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি হয়নি কেন, এটা আছে বইয়ের 100 পাতায়। এখান থেকে লিখবে যে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে আমাজন অববাহিকা অবস্থিত হওয়ায় প্রচুর পরিমাণে বৃষ্টির জল এই নদীতে এসে পড়ে। এই অববাহিকা সমুদ্রের দিকে বেশ ঢালু, তাই সমগ্র অববাহিকার জল মূল নদী দিয়ে প্রবল বেগে আটলান্টিক মহাসাগরে মেশে। আমাজন নদীর মোহনা বেশ প্রশস্ত হওয়ায় সমুদ্রের জোয়ারের জল নদীতে অবাধে প্রবেশ করতে পারে। মোহনা অঞ্চলে উপকূল সংলগ্ন সমুদ্রের স্রোত শক্তিশালী। এইসব কারণে আমাজন নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি হয়নি। 4 বলেছে পৃথিবীর রুটির ঝুড়ি কাকে বলা হয়, এটা উত্তর আমেরিকা থেকে দিয়েছে, এই যে প্রেরি তৃণভূমি। লিখবে উত্তর আমেরিকা মহাদেশের মধ্যভাগে সমভূমি অঞ্চলের বিস্তীর্ণ এলাকা জুড়ে
এই তৃণভূমির অবস্থান, প্রেরি তৃণভূমির অবস্থান। বসন্তকালে বরফ গলে যাওয়া এই তৃণভূমির বিস্তীর্ণ তৃণক্ষেত্রে হে ক্লোভার, আলফা আলফা তৃণ এবং ভুট্টা জন্মায়, তাই এই তৃণভূমি পশুচারণ ক্ষেত্র হিসাবে বিখ্যাত। আচ্ছা, এটা লেখার দরকার নেই, এখান থেকে লিখবে যে সমগ্র পেরিয়া অঞ্চল জুড়ে প্রচুর পরিমাণে গম উৎপন্ন হয়। এই অঞ্চলের উত্তরাংশে উষ্ণ চিনুক বায়ুর প্রভাবে বরফ গলে গেলে শীতের শেষে বসন্তকালে গম চাষ করা হয়। এই অংশ বসন্তকালীন গম বলয় নামে পরিচিত। এখানকার ডাকোটা রাজ্যে আমেরিকা যুক্তরাষ্ট্রের মধ্যে সর্বাধিক গম উৎপন্ন হয়। বসন্তকালীন গম বলয়ে দক্ষিণে শীতকালে গম চাষ করা হয়। সমগ্র অঞ্চলটিতে বিভিন্ন ঋতুতে প্রচুর পরিমাণে গম উৎপন্ন হয় বলে এই অঞ্চলের আরেক নাম পৃথিবী রুটির ঝুড়ি। তাহলে এই সমগ্র পেরি অঞ্চল থেকে এতটা লিখে দেবে। তিনেতে দিয়েছে কোরিওলিস বল সম্বন্ধে যা জানো লেখে, এটা আছে তোমাদের বইয়ে 33 পাতায়। লিখবে যে পৃথিবীর, এখান থেকে লিখবে, এখান থেকে এতটা লিখে দেবে যে পৃথিবীর আবর্তন এবং ঘূর্ণন গতির কারণে পৃথিবী পৃষ্ঠস্থ যে কোনো স্বচ্ছন্দ গতিশীল বস্তুর ওপর এক ধরনের বল কাজ করে যা বস্তুগুলির দিকবিক্ষেপ বা পরিবর্তন ঘটায়, একে কোরিওলিস বল বলা হয়। পৃথিবীতে স্বাভাবিকভাবে চলাচলকারী বাতাস ও সমুদ্র স্রোতের ওপর সাধারণভাবে এই বল কাজ করে। এই কোরিওলিস বলের কারণে উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে চলাচলের সময় বায়ু সোজা পথে প্রবাহিত হয় না। উত্তর গোলার্ধে বায়ু তার প্রবাহের ডান দিকে বেঁকে এবং দক্ষিণ গোলার্ধে তার প্রবাহের বাঁ দিকে বেঁকে চলাচল করে। মার্কিন আবহবিদ উইলিয়াম ফেরেল প্রথম এই বিষয়টি উল্লেখ করা, এটি ফেরেলের সূত্র নামে পরিচিত। 4 দিয়েছে শিশির এবং কুয়াশা কি, এটা আছে বইয়ের 49 পাতায়। এই যে এখান থেকে এই পর্যন্ত শিশির লিখবে। শীতের রাতে ভূপৃষ্ঠ দ্রুত তাপ বিকিরণ করলে ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুস্তর শীতল হয়ে পড়ে, ফলে ভূপৃষ্ঠ সংলগ্ন জলীয় বাষ্প শীতল ও ঘনীভূত হয়ে ছোট ছোট জলবিন্দু তৈরি করে, এগুলোকে বলা হয় শিশির, যেগুলো ঘাস, গাছের পাতা, ঘরের চালা ইত্যাদির উপরে জমা হয়। মেঘমুক্ত রাতে শিশির বেশি সৃষ্টি হয়। আর কুয়াশা হচ্ছে ভূপৃষ্ঠের কাছাকাছি জলীয় বাষ্প ধূলিকণাকে আশ্রয় করে ঘনীভূত হলে ছোট ছোট জলকণা সৃষ্টি হয়। এই জলকণা ভূপৃষ্ঠের কিছুটা উপরের বায়ুস্তরে অনেকটা ধোঁয়ার মতো ভাসতে থাকে, একে কুয়াশা বলে। এর কারণে অনেক সময় কয়েক মিটার দূরত্বের মধ্যে থাকা বস্তুকেও দেখা যায় না। ভারতের দিল্লি শহরে শীতের শুরুতে কুয়াশার দৃশ্যমানতা কমে যায়। 5 দিয়েছে পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে প্রচুর বৃষ্টিপাত হয়, কিন্তু পূর্ব ঢালে বৃষ্টিপাত হয় না কেন? এখান থেকে লিখবে যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর আরব সাগরীয় শাখা পশ্চিমঘাট পর্বতে বাধা পেয়ে পর্বতের পশ্চিম ঢালে প্রচুর বৃষ্টিপাত ঘটায়, কিন্তু পর্বতের পূর্ব ঢালে অবস্থিত দাক্ষিণাত্য মালভূমির অংশবিশেষে কম বৃষ্টিপাতের কারণে বৃষ্টিচ্ছায় অঞ্চলে পরিণত হয়েছে, সেই জন্য পূর্ব ঢাল শুষ্ক থাকে। 5 আয়তে দিয়েছে পৃথিবীর বায়ুচাপ বলয়ের সঙ্গে নিয়ত বায়ুপ্রবাহের সম্পর্ক ব্যাখ্যা করো। এই যে চাপ বলয়ের সঙ্গে নিয়ত বায়ুপ্রবাহের সম্পর্ক ব্যাখ্যা। চাপ বলয়ের সঙ্গে বায়ুপ্রবাহের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। বায়ুচাপের পার্থক্যের জন্যই বায়ু প্রবাহিত হয়। পৃথিবীতে 7টি নির্দিষ্ট বায়ুচাপ বলয় রয়েছে। 1 হচ্ছে নিরক্ষীয় নিম্নচাপ বলয়, 2 কর্কটীয় উচ্চচাপ বলয়, 3 মকরীয় উচ্চচাপ বলয়, 4 সুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়, 5 কুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়, 6 সুমেরু উচ্চচাপ বলয় আর 7 কুমেরু উচ্চচাপ বলয়। নিয়ত বায়ু হচ্ছে ভূপৃষ্ঠের স্থায়ী উচ্চচাপ বলয় থেকে স্থায়ী বায়ুচাপ বলয়ের দিকে সারা বছর ধরে নিয়মিতভাবে নির্দিষ্ট গতিতে এবং নির্দিষ্ট দিকে যে বায়ু প্রবাহিত হয় তাকে নিয়ত বায়ু প্রবাহ বলে। এটা 3 রকমের হয়: আয়ন বায়ু, পশ্চিমা বায়ু, মেরু বায়ু। এবার বলেছে নিয়ত বায়ু প্রবাহের সঙ্গে চাপ বলয়ের সম্পর্ক। তো আয়ন বায়ুর সঙ্গে বায়ুচাপ বলয়ের সম্পর্ক: উভয় গোলার্ধে ক্রান্তীয় উচ্চচাপ বলয় থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে 5 ডিগ্রি থেকে 25 ডিগ্রি অক্ষরেখার মধ্যে সারা বছর নির্দিষ্ট পথে আয়ন বায়ু প্রবাহিত হয়। এই বায়ু উত্তর গোলার্ধে কর্কটীয় উচ্চচাপ বলয় থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হওয়ার সময় পৃথিবীর আবর্তন গতির জন্য ফেরেলের সূত্রানুসারে ডান দিকে বেঁকে উত্তর পূর্ব দিকে এবং উত্তর পূর্ব আয়ন বায়ু নামে ছুটে আসে। একইভাবে দক্ষিণ গোলার্ধে মকরীয় উচ্চচাপ বলয় থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হওয়ার সময় ফেরেলের সূত্রানুসারে বাম দিকে বেঁকে দক্ষিণ পূর্ব দিক থেকে দক্ষিণ পূর্ব আয়ন বায়ু নামে প্রবাহিত হয়।
পশ্চিমা বায়ুর সঙ্গে বায়ুচাপ বলয়ের সম্পর্ক। উত্তর গোলার্ধে 35 থেকে 60 ডিগ্রি অক্ষাংশের মধ্যে ক্রান্তীয় উচ্চচাপ বলয় থেকে মেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত বায়ুকে পশ্চিমা বায়ু বলা হয়। এই বায়ু উত্তর গোলার্ধে কর্কটীয় উচ্চচাপ বলয় থেকে সুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হওয়ার সময় ফেরেলের সূত্রানুসারে ডান দিকে বেঁকে দক্ষিণ পশ্চিম দিক থেকে দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ুরূপে প্রবাহিত হতে থাকে। দক্ষিণ গোলার্ধে মকরীয় উচ্চচাপ বলয় থেকে কুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে পশ্চিমা বায়ু প্রবাহিত হওয়ার সময় ফেরেলের সূত্রানুসারে বাম দিক থেকে বেঁকে উত্তর পশ্চিম দিক থেকে উত্তর পশ্চিম পশ্চিমা বায়ুরূপে প্রবাহিত হয়। মেরুবায়ুর সঙ্গে সম্পর্ক। উভয় গোলার্ধে 70 থেকে 80 ডিগ্রি অক্ষরেখার মধ্যে মেরুদেশীয় উচ্চচাপ বলয় থেকে মেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত বায়ুকে মেরুবায়ু বলে। উত্তর গোলার্ধে সুমেরু উচ্চচাপ বলয় থেকে তীব্র শীতল ও শুষ্ক বায়ু সুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হওয়ার সময় ফেরেলের সূত্রানুসারে ডান দিকে মেঁকে উত্তর পূর্ব দিক থেকে উত্তর পূর্ব মেরুবায়ু রূপে প্রবাহিত হয়। দক্ষিণ গোলার্ধের কুমেরু উচ্চচাপ বলয় থেকে তীব্র শীতল ও শুষ্ক বায়ু কুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হওয়ার সময় ফেরেলের সূত্রানুসারে বাম দিকে বেঁকে দক্ষিণ পূর্ব দিক থেকে দক্ষিণ পূর্ব মেরুবায়ু রূপে প্রবাহিত হতে থাকে। দুয়েতে দিয়েছে ঘূর্ণাবাত। ঘূর্ণ বৃষ্টিপাত সম্বন্ধে যা জানো লেখে, এটা তোমাদের বইয়ের 48 পাতায় আছে। এই যে ঘূর্ণ বৃষ্টিপাত লিখবে স্বল্প পরিসরে কোনো স্থানে উষ্ণতা বেড়ে গেলে সেখানকার বায়ু গরম হয়ে উপরের দিকে উঠে যায়, ফলে সেখানে বায়ুর চাপ কমে গিয়ে নিম্নচাপ কেন্দ্রের সৃষ্টি হয়। এই নিম্নচাপের চারিদিকে বায়ু অপেক্ষাকৃত শীতল হওয়ায় বায়ুর চাপ তুলনায় বেশি থাকে। উচ্চচাপের এই বায়ু প্রবল গতিতে নিম্নচাপের কেন্দ্রের দিকে কুণ্ডলাকারে ছুটে আসায় ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয় এবং ক্রান্তীয় ঘূর্ণাবাত তৈরি হয়। কেন্দ্রে প্রবেশের পরে এই বায়ু উষ্ণ হয় এবং ঘুরতে ঘুরতে ওপরের দিকে ওঠে। এই কেন্দ্রাভিমুখী ঊর্ধ্বগামী বায়ু শীতল ঘনীভূত হয়ে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত ঘটায়। এই ঘূর্ণাবাত থেকে সৃষ্ট বৃষ্টিপাতের নাম ঘূর্ণ বৃষ্টি। সাধারণত ক্রান্তীয় ঘূর্ণাবাতের উৎপত্তি হয় দুই গোলার্ধের 5 ডিগ্রি থেকে 20 ডিগ্রি অক্ষাংশের মধ্যবর্তী অঞ্চলে। এই ঘূর্ণাবাতের কেন্দ্রে বায়ুর চাপ সব থেকে কম থাকে। এর নাম হচ্ছে ঘূর্ণাবাতের চোখ। সাধারণত ঘূর্ণাবাতের কেন্দ্রে আকাশ পরিষ্কার থাকে আর শান্ত আবহাওয়া দেখা যায়। এই ঘূর্ণাবাত জলভাগের ওপর বেশি শক্তিশালী হয়, যত স্থলভাগের দিকে এগোয় ক্রমশ দুর্বল হয়ে পড়ে। সাধারণত শরৎকালে এই ঘূর্ণাবাতের প্রকোপ দেখা যায়। বঙ্গোপসাগরে সৃষ্ট হওয়া ঘূর্ণাবাত ওড়িশা, অন্ধ্রপ্রদেশ আর পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে প্রচুর ঘূর্ণ বৃষ্টি ঘটায়। 2009 সালের ঘূর্ণাবাত আয়লা, 2013 সালের ফাইলিনের প্রভাবে ভারতের পূর্ব উপকূল তথা বাংলাদেশে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। ক্রান্তীয় ঘূর্ণাবাত বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত। বঙ্গোপসাগরে সাইক্লোন, ক্যারিবিয়ান সাগরে হ্যারিকেন, আবার পূর্ব চীন সাগরে ঘূর্ণিঝড় টাইফুন নামে পরিচিত। উত্তর পূর্ব আয়নবায়ু আর দক্ষিণ পূর্ব আয়নবায়ু যেখানে মিলিত হয় সেখানেই ঘূর্ণ বৃষ্টি হতে দেখা যায়। মৌসুমী বায়ু অধ্যুষিত দেশগুলিতে শরৎ আর হেমন্তকালেই বৃষ্টি হয়, আর মধ্য ইউরোপের দেশগুলিতে শীতকালে এই ঘূর্ণ বৃষ্টি হতে দেখা যায়। তিনেতে দিয়েছে হ্রদ অঞ্চল কৃষি এবং শিল্পে উন্নত কেন? লিখবে হ্রদ অঞ্চল কেবলমাত্র আমেরিকা যুক্তরাষ্ট্রে নয়, সমগ্র পৃথিবীর একটি অন্যতম শ্রেষ্ঠ শিল্পাঞ্চল। উন্নতির কারণ এক হচ্ছে ভৌগোলিক অবস্থান। উত্তর আমেরিকা মহাদেশের উত্তর পূর্ব প্রান্তে আটলান্টিক মহাসাগরের সন্নিকটে পঞ্চহ্রদ আর সেন্ট লরেন্স নদী অববাহিকায় শিল্পাঞ্চল অবস্থিত। খনিজ সম্পদের প্রাচুর্য। হ্রদ অঞ্চলে স্থানীয় পর্যাপ্ত উৎকৃষ্ট লৌহ আকরিক, স্থানীয় এবং পার্শ্ববর্তী অঞ্চল উৎকৃষ্ট বিটুমিনাস শ্রেণীর কয়লা এবং অন্যান্য খনিজ সম্পদের প্রাচুর্য থাকায় হ্রদ অঞ্চলে শিল্পের অভাবনীয় উন্নতি ঘটেছে। 3 হচ্ছে পশুজাত আর বনজ কাঁচামাল। হ্রদ অঞ্চলের নিকটবর্তী প্রেরি তৃণভূমি, প্রাণীজ সম্পদ এবং নিকটবর্তী সরলবর্গীয় বনভূমির উৎকৃষ্ট নরম কাঠ সহ বিভিন্ন বনজ সম্পদ হ্রদ অঞ্চলে শিল্পোন্নতিতে বিশেষ সহায়তা করেছে। 4 হচ্ছে রাসায়নিক দ্রব্যের প্রাচুর্য। হ্রদ অঞ্চলের বিভিন্ন শিল্পকেন্দ্রে উৎপাদিত বিভিন্ন প্রকার রাসায়নিক পদার্থ শিল্পে ব্যবহার হয়। 5 হচ্ছে জলবায়ু। হ্রদ অঞ্চলের জলবায়ু মনোরম, শীতল, নাতিশীতোষ্ণ প্রকৃতির, যা শিল্প স্থাপন ও শিল্পের সঙ্গে যুক্ত সকল ব্যক্তির কর্মদক্ষতা বৃদ্ধি করে। 6 পর্যাপ্ত বিদ্যুৎ। স্থানীয় খনিজ তেল ও আমদানিকৃত কয়লা থেকে তাপবিদ্যুৎ এবং হ্রদ অঞ্চলের খরস্রোতা নদ-নদী ও বিভিন্ন প্রকার জলপ্রপাত থেকে উৎপন্ন জলবিদ্যুৎ নানান শিল্পে ব্যবহার করা হয়। 7 হচ্ছে উন্নত পরিবহন। সেন্ট লরেন্স আটলান্টিক এবং জলপথ, মনুষ্যসৃষ্ট খালপথ, জালের ন্যায় বিন্যস্ত সড়ক পথ,
এবং রেলপথ ও উন্নত বিমানপথ হ্রদ অঞ্চলে শিল্পোন্নতিতে সাহায্য করেছে। 8 হচ্ছে নদী ও হ্রদের জল। পঞ্চহ্রদ, সেন্ট লরেন্স, ওহিও, ইলিনয়, মিসিসিপি প্রভৃতি নদীর পর্যাপ্ত আর স্বচ্ছ জল শিল্পের প্রয়োজনীয় জল সরবরাহ করে। মূলধন, হ্রদ অঞ্চলে ধনী প্রাচীন ধনশালী ব্যক্তি, ব্যাংক, বীমা কোম্পানিগুলি শিল্পের প্রয়োজনীয় মূলধন সরবরাহ করে। 10 শ্রমিক এবং বাজার, হ্রদ অঞ্চল একটি জনবহুল এলাকা, ফলে সুলভ শ্রমিক পাওয়া যায়। স্থানীয় এবং বিদেশের বাজারে এখানকার শিল্পজাত পণ্যের প্রচুর চাহিদা আছে। 11 প্রযুক্তিবিদ্যা, অত্যাধুনিক স্বয়ংক্রিয় কলকারখানা এবং চালনা ব্যবস্থা, কম্পিউটার নিয়ন্ত্রিত উন্নত কারিগরি বিদ্যা, দক্ষতা শিল্পের অগ্রগতিতে প্রভাব বিস্তার করে। আর 12 হচ্ছে সরকারি পৃষ্ঠপোষকতা, বন্দরের নৈকট্য, হ্রদ অঞ্চলে নিত্য নতুন অত্যাধুনিক শিল্প স্থাপন, সরকারি উৎসাহ দান, সরকারি নমনীয় শুল্ক নীতি এবং শিল্প স্থাপনে প্রয়োজনীয় অর্থের সরবরাহ আমেরিকা যুক্তরাষ্ট্রের সরকার সুচারুভাবে সম্পন্ন করে। তাছাড়া হ্রদ বন্দর আর সামুদ্রিক বন্দরগুলি নিকটস্থ হওয়ায় পণ্যদ্রব্যাদি আমদানি এবং রপ্তানিতে বিশেষ সুবিধা হয়, যা হ্রদ অঞ্চলে শিল্পোন্নতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।